মঞ্চেই আমাকে দেখে আপনাদের মনে হচ্ছে আমি এই নাটকের একটা নিশ্চিত একক, কিন্তু না, আমি নিজের সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কারণ আমি যাই মঞ্চে তাদের আমি মঞ্চের বাইরে নই। কারণ না থাক, কারণ তো সবকিছুরই কিছু না কিছু একটা থাকে। আর বলা কারণটাই যে একমাত্র কারণ হবে তেমনটা তো নাও হতে পারে। তাই আমি কিংবা এই নাটক কিংবা আপনারা কেউই চাচ্ছেন না। আমি, আপনারা, এই নাটকটা কখনো কখনো এক, কখনো কখনো বিচ্ছিন্ন, কখনো কখনো বহুর মধ্যে এক, কখনো কিংবা একের মধ্যে বহু। থ্যাংক ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান। এই বিশেষ চরিত্রটার সঙ্গে আপনাদের এই নাটকে বারবার দেখা হবে। আর তার প্রত্যেকটা একটা করে অনিশ্চিত সময়ে অনিশ্চিত চরিত্রের সঙ্গে অনিশ্চিত সংলাপ। বাই বাই। তোমার আজকে তাড়াতাড়ি চলে আসা হলো, মা তাড়াতাড়ি দিয়ে গেছো নাকি? বেশ ভালো বলো না যে অফিস থেকে বাড়িতে এসে এক গ্লাস জল দেওয়ার কেউ থাকবে না। তা কোথায় গেছিলে? এই একটুখানি বাজারে গিয়েছিলাম গো। কোথায় গিয়েছিলে? তো জানি আমি উনি আবার আসবে। কে? তোমার ওই বস মিস্টার বোস? জানো এই নিয়ে তিনি 3 দিন আমার বাড়িতে আসছে। আরে অফিসের সবাই তো আমাকে হিংসা করে। তাই এটা তোমার অফিসের লোকজন ইতিমধ্যে জেনে দিয়েছে যে ওনার আনাগোনা ওই বাড়িতে শুরু হয়েছে? হ্যাঁ, সেই সঙ্গে এটাও জেনে গেছে যে নিজের লজ্জা থাকতে 3 দিন ধরে বাড়িতে। এই লজ্জা নয় মঞ্জুরি, বলো কাজ। মানুষের কাজও তো থাকতে পারে নাকি? কাজ তো আছে, কিন্তু তুমি যদি বলো যে আমার টাকাটা কিছু দরকার, আমার জন্য থাকতে হবে না। দেখাবে যা করো। মঞ্জুরি বলো। শোনো শোনো, হ্যাঁ বলো। বলছি কি যে ওই তোমার অফিসে যে একটা স্ট্রাইক হবে বলেছিলে, সেটা কি আদৌ হচ্ছে? তুমি না সত্যি বলছি কি ওই কোথায় যাবে বলছিলে? সত্যি যাবে নাকি? হ্যাঁ, আসলে ওই জয়ন্তর সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম। আসলে ওর দিন আসুক করবার টাকাটা তো নেই, অন্তত পক্ষে দেখাটা। হ্যাঁ, এতদিন সেই লোক তোমার জন্য যা করেছে তাতে কিছুই না। কিন্তু ওকে দোষ দিচ্ছে, নতুন কাজকর্ম শুরু করবে বাবা, হতে পারে তাতে আমারও জন্য কিছু একটা। বলো সে কাজ না করলে আমাদের যা ক্ষতিটা হচ্ছে সেটা হতো। এই আচ্ছা, তখন ভাবলো সবাই আমি বলে কি আগে যেমন যাও। কি
নিজে দাঁড়াবো না, নিজের পায়ে দাঁড়াবো না। সেই যে ঘরের মধ্যে এই তুমি আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো? না, তুমি এখন করবে যাতে বেরিয়ে যেতে পারে এই আছে হ্যাঁ। মিস্টার বোস ভাবে যে যখনই আমি আসি তখনই বাড়িতে এই শোনো, যদি কোনোদিনও বাইরে দাঁড়িয়ে ছুটেও থাকি না, তাহলে তারা একমাত্র কারণ হচ্ছে তোমার ছেলে জানে কারণ সেও তো আর 3 দিন ধরে বেকার থাকি না এই মনোজে ব্যাপারটা কি বলো তো? তুমি আমাকে ওই রাহুলের সঙ্গে তুলনা করছো? কি বলছো রাহুলকে তোমার সঙ্গে তুলনা করছি নিজের জীবনে যে সেও ছিনিয়ে নিতেছে হ্যাঁ হ্যাঁ, আর তোমার মেয়ে রিয়া, তোমার মেয়ে রিয়া এই সমস্ত পারিবারিক শিক্ষা দীক্ষা মূল্যবোধ রুচিবোধকে বিসর্জন দিয়ে একটা রাত্রে একটা অজানা ছেলের সঙ্গে অপরিচিত ছেলের সঙ্গে হাত করে বেরিয়ে যায়। এই যে রাত্রে তো পেলো, আমি তো অন্তত পক্ষে কারোর থেকে হাত ধরে বেরিয়ে যাওয়ার শিক্ষাটা অবলম্বন করি। তুমি বলো তো না এই সংসারটা দেখে না আমার খুব কৃতজ্ঞ থাকো হ্যাঁ এক্স্যাক্টলি, কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞই থাকি। যতবার এখানটায় একটা করে নতুন লোক ঢোকে, ততবার তো আমি কৃতজ্ঞই থাকি মনে করি। প্রথমে আমাদের শুভ আসি, তারপরে আমাদের এই মনোজ, তারপরে আমাদের সৃঞ্জয়। হ্যাঁ মা মা ওই আগের আরে দেখো না বাবা চাবিটা দিয়ে দাও তো আচ্ছা আপনি ভেতরে যান। কত টাকা হয়েছে তোমার? হ্যাঁ এনাও। বস বস, মা কোথায় গো রান্না করে থাকবে। ইয়া ভাত আছে চালু না যা গরম পড়ছে তাই আগে আমি একটু মুখ থেকে জল দিয়ে দাঁড়াবো চোখটা কেমন যেন লাগছে কেমন লাগছে কেমন যেন লাগছে ও তোমার মনে হচ্ছে আমি বাথরুম থেকে আসছি আমার তো মনে হয় আগেরবারের মতোই এবার তো সঙ্গে কিছু আনেনি। হতে পারে আমি কিছুক্ষণের জন্য এসেছি আর তাছাড়া আমার জামা কাপড় সব এখানে আছে সে সম্পূর্ণ টাকাটাও ছিল না। কিছুক্ষণের জন্য এসেছি এটা হতে পারে নাকি তুমি সবসময় তাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করো বলতো মঞ্জুরি। একবার সরাসরি ওকে জিজ্ঞেস করো। শান্তি ইচ্ছা করো ব্যাপার বলো তো তোমরা আমাকে কি করে দেখাচ্ছ না আমি দেখে আসছি কি হয়েছে বাবা তবু তবু মানে আমি একটু বলছিলাম, কি বলছি এই তোর সম্পর্কেই বলছি। মা বাবা আমার সম্পর্কে কি বলছে না না আসলে তোর বাবা তোর কাছে জানতে চাইছিল ও আমি জানতে চাইছি, তাহলে থাকতে দাও। একদম সত্যি বলছিস তুমি মিথ্যা বলবো নাকি এটা কোনো উত্তর হলো? তাহলে কি মনে হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটু কষ্টে আছি না 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 বাবু, ওই মানুষের মনটা চেহারা মতো ধরা পড়ে তো। ও আমাকে দেখে মনে হচ্ছে আমার কষ্ট হয়েছে না তেমন তো কোনো কথা নেই যে শুধুমাত্র তোমাকে পুষ্টিই হতে হবে। ও তাহলে আপনি মনে করেন বর নির্যাতন করছে শাশুড়ি গঞ্জনা দিচ্ছে ওর অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে আমি সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড এই সমস্ত ঝগড়া কর আচ্ছা থাক ছাড় আমি এইসব নিয়ে আর কখনো ভাববো না আর খেতেই বা কি হবে মা মানুষের দুঃখ কোনো না কোনো ভাবে কেটেই যায় এই হলো একটা প্রপার অ্যান্সার। এই তোর কোনো অভিযোগ আছে না তাহলে কিছু আবার সব কিছুর জন্যই অভিযোগ তবুও কোনো স্পেশাল নাথিং স্পেশাল তাহলে আবার সব কিছু স্পেশাল যেমন সব কিছু তাহলে আমার মনে হয় না বিয়ের আগে আমার মনে হতো যে মানুষকে আমি খুব ভালোভাবে কিন্তু এখন মনে হয় সেটা কোনো চেনাই ছিল না তার চরিত্রগত কিছু আর না এসব একটু স্বচ্ছ এই সমস্ত
ঠিক আছে। সবই যখন ঠিক আছে, সবই যখন স্বচ্ছতা হলো, অস্বচ্ছতাটা কোথায়? এটাই তো আমি বুঝতে পারছি না যে কোথায় কি আছে সেটা ভুল। তাহলে আমার মনে হয় এর কারণটা হলো এই খাওয়াটা, সেটা ওরা তখন দিন চলে যায়। হাওয়া ফিলোসফি। আমি তো কিছু বোঝাতে পারছি না। আচ্ছা মা, দুজন মানুষ যত একে অপরের কাছে আসে ততই কি তাদের অপরিচিত বলে মনে হয়? ততই কি তারা একে অপর থেকে দূরে সরে যেতে থাকে? কেন? তোদের কি দুজনকে অপরিচিত বলে মনে হচ্ছে? দেখতে দেখতে তো তাই মনে হচ্ছে। কিন্তু আমার মনে হয় এর পেছনে এমন কোনো একটা অস্বস্তি আছে। কিন্তু কিসের অস্বস্তি? অফিস থেকে অফিসে লেগে বাড়িতে ফিরলে জামাই ষষ্ঠীর দাগ দেখতে পেলে লিপস্টিক ভেবে আমার অস্বস্তি হয় না। অস্বস্তি হয়ে যায় তখন ওই আন্দোলনের মধ্যে নিজেকে ঢেকে রাখে। আর আমি অপেক্ষা করতে থাকি যে কখন এই জোনটার থেকে বেরোবে। শেষে একদম হতোদ্যম হয়ে যায়। তারপর জানো মা, ও না আমাকে একটা কথা জিজ্ঞেস করে। কি কথা? বলে যে আমি এই বাড়িটার থেকে এমন কিছু একটা নিয়ে গেছি সেটা নাকি ওখানে আমাকে স্থির হতে দেয় না। মনে আজকাল এই সমস্ত কথা বলতে তাহলে আর কিছু বলো না? আচ্ছা আমার কথাটা তো তোমার সঙ্গে কিন্তু বলছি না। কথাটা তো আমার বাড়িটাকে নিয়ে বলছে। তোমার বাড়ি হাসালে? বাড়িতে এটা আমার বাড়ি না? না না, তুমি বলেই দাও যে এটা আমার বাড়ি নয়। ও হ্যাঁ, ভালো কথা। মঞ্জুরি এর সেদিন মাঝে সিনিয়র সঙ্গে দেখা করছি, বললো একদিন আসবে এই বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে একা। বেশ ভালো বলো না? বাবা! অত রিয়াক্ট করবার কি আছে? তুমি ভালো করেই বলো, প্রথমেই বলো। হ্যাঁ হ্যাঁ, যত প্রশংসা করার আছে করো না, যা সম্পর্কে যা বলেছে করো না। আরে এই চল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মনোজ যে এতদিন এখানে আসতো থাকতো তখন তো এসব কিছু মনে হয়নি যে আজ বলছে এসব কথা? কারণ তো কিছু একটা থাকবে। কারণটা আমার মনে হয় করে বলি না কি করে হয় এতটা এতটা বিশেষ এসব কথাটা বলে আমার মনে হয় আমার চারপাশে যা কিছু আছে সব সব ভেঙে তছনছ করে দিই। এরকম কিছু একটা করে তো ভেতর থেকে নাড়া খেয়ে যায়। কিচ্ছু করতে পারি না। স্কুলে খিদে পেলেও পয়সা থাকে না আর পরে এসব ঘন্টা খিদে দিয়ে বললাম না তুমি যাবে তুমি যাবে নাকি? আমি যাচ্ছি। নিজে থেকে ছেড়ে গেছে আমি কি করব? আর সেরাই তো স্নেহ করে ও তুই এত ম্যাম জীবন অনিষ্ট করে রাখবি আমার তো ছাড়ে না স্কুল থেকে যখন ভুল ছাড়তে করে ঘুরে বেড়ায় আমি নিজে তার সম্পর্কে কি বলছিস কেন? ও
যদি ওই স্বামী করতাম, হ্যাঁ কিছু বলি তোর মায়ের বস ওনার রান্না শুরু হয়েছে আচ্ছা মা, ওটা তো অভ্যাস হয়ে গেছে। মানুষ তো শুধু কষ্ট করে আচ্ছা, সারা করে ধুলো কি তোমার এখনই ছাড়তে হতো? না ওই জয়েন্ট ফাইটটা দেখি মা, মা দেখো আমার বিরক্ত করছে। ওই ভুলটা আমার বিরক্ত করছে। রাহুল, রাহুল কি করছো তুমি? ঘুমোচ্ছি না এতক্ষণ, বসে মতো। আমি কি জাগি না? অমনি শুরু করলে যাবে? কি হচ্ছে আমি মিথ্যা কথা বলছি তুই সেভ করে ছেড়ে দিয়েছিস নাকি? আছে পেন কাটটা কেমন লাগে এই, একটা কথা নয় বাবু। হ্যাঁ? একে তুই এত জ্বালাস কেন? বাচ্চা নেই মা? হ্যাঁ চৌবাচ্চা ওই যে 15 বছর বয়সে বিপুল এই বইটা আমার সস্তায় কোন বই মিথ্যে বলছে। আমি মনে করে করিনি। আমি তো শুধু কথা বলেছি। কোন বই এই যে এই বই দেখি বইটা দেখি না ওটা তোমার দেখো তুমি গেছো বলতে না? চুপ করো সেই বাড়ি থেকে আমাকে বলতে পারবে যে আমার বয়সটা ঠিক কত তোমাকে আমি কিছু বলি। আমি জিজ্ঞেস করেছি যে আমার বয়সটা ঠিক কত এটা কি আসলে জিজ্ঞাসা করে? হ্যাঁ হবে হ্যাঁ হবে কত বছর হলো আমার এই জীবনের হাত ধরা আর কত বছর হলো আমি এই পরিবারটাকে দেখছি আর তারপর আজ আমি এখানে কোথায় এসে দাঁড়িয়েছি যে তোরা ফ্যামিলিটার কাছে আমি একটা টেকেন ফর গ্রান্টেড এন্টিটি হয়ে আমি তো এই কারণে হ্যাঁ সবার কিছু না কিছু করার জন্য কোনো না কোনো কারণ আছে আর এই ইগনোরেন্ট ইনটলারেন্ট এমবারাসমেন্ট এগুলোই তো আমার এতদিনের অর্জন কাকে মারছো? হ্যাঁ কেউ শোনার মতো আছে নাকি এখানটায়? যারা আছে তারা তো আমাকে একটা রাবার স্ট্যাম্প বানিয়ে ছেড়ে দিয়েছে ওই নিজেদের প্রয়োজন মেটানোর স্বার্থে। এটা আমি বড় হয়ে গেল না? মা, তুই থাম। আমাকে যেতে যেতে এই রাবারটা তুমি ঠিক কি বোঝাতে চাইছো? একটা সামাজিক মর্যাদা, একটা প্রতিষ্ঠা, একটা তুমি এই নিজে কখনো এই ফ্যামিলিকে এই জিনিসটা দিয়েছো যে আজকে তুমি দাবি করছো? তুমি ঠিক বলছো আমি ঠিক রাবার স্ট্যাম্পটা আমি ওই বরবার ইউজ হয়ে যাওয়া করে যাওয়া রাবার মাত্র তোমার একটা ছোট কথা বললাম। হ্যাঁ সামান্য সামান্য ছোট কথা পারিবারিক সম্মান মর্যাদা অধিকার সব তো বাইরের লোকেরাই দিয়েছে না এই বাড়িতে এই ফ্যামিলিতে আমার কারণে তো সব ভেঙেছে হ্যাঁ সব ভেঙেছে সব এই ছেলে এখন ধরে আমার পিছনে বেকার আমার জন্য এই যে সমস্ত পারিবারিক মূল্যবোধকে বিসর্জন দিয়ে একটা রাত্রিবেলা একটা ছেলের হাত ধরে বেরিয়ে গেল কার জন্য আমার জন্য এই মেয়ে দিনকে দিন যে জাহান্নামের পথে চলে যাচ্ছে তোমার চোখের সামনে আমার জন্য এটা সবার জীবন ধ্বংস করবার একমাত্র কারিগর আমি আমার নিজের জীবনটা আমি নিজে ধ্বংস করেছি আর তারপর এই ফ্যামিলিতে আমি একটা কীট একটা প্রাগৈতিহাসিক কীট হয়ে আছি যেখানে ফ্যামিলিটাকে কুড়ে ফোকলা করে দিয়েছে আর আছে কি এই ফ্যামিলিটাকে বাবা কাকে না ছাড় তো। এই প্রতি সপ্তাহের ঘটনা নিত্য নতুন আবার ফিরে আসবে ঠিক সময়। থু থু। এই, তোর আবার কি হলো? এটা টোস্ট এটা। মনে হচ্ছে পুরো কয়লা খাচ্ছিস। এই গাই। না যাবো না। আয় বলছি। যাবো না। এই, যাবি না কি রে? কত সাহস তোর? না, যাবো না। ঘরের মধ্যে ফুল সারাদিন ফুল ফুটে এখানে সারাক্ষণ ঝগড়া খিটমিট অশান্তি খাওয়ার সময় পোড়া কয়লা এখন আবার এখানে থেকে জব্দ কর দাদা বাড়ি না দাদা বাড়ি না দাদা বাড়ি না
সেই কার্টুনটা লাস্ট আমার উপর মাইকেও না সারা অফিস একা হাতে সামলায় ছাড়ো তো সারা নিজের প্যান্টের চেন সামলাতে পারে না আবার অফিসটা তুই জানিস না সুলভটা একটা চুল্লু হাতা গলা কথা বার্তা একেবারে কিরকম পাপা করে বসে খাই খাই চুল করে মায়ের বসা আমরা শুধু আমি এত দিচ্ছেন কি নিজেকে কি কিছু করার ইচ্ছা আছে নাকি বাবার মতো এই সবসময় তুমি বাবাকে জানা না বাবা গায়ে কষ্ট করে গেল না হ্যাঁ? নিজের ক্ষেত্রে করাবো আমি যদি কাউকে বুঝিয়ে সুঝিয়ে বলেছি তোমাকে আমার জন্য চেষ্টা করছি তা ভদ্রলোকটা কি তুই সারাদিন এইভাবে থাক সেটা বললো তুই চাকরি করে না কি করবি তুই বলতে পারবো না তবে যে কাজের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার ইন্টারেস্ট তো রাতদিন শুধু টোটো করে ঘুরে বেড়ানো খবরের কাগজ থেকে নোংরা নোংরা ছবি কাটা আর ঘরের সমস্ত জিনিস বাইরে ও তা তুই এটা কি করে করেছিস তুমি দেখ মায়ের কথা মানে হলো জাস্ট আমি জানতে চাই না কেন তুই তুই তো বেশি জানিস তাই তো প্রথম সুযোগে বাড়ি থেকে দিলি আমি তো সেটা পাচ্ছি থামতে আমি ভাবছি দয়া করছিস না আছে নাকি হ্যাঁ তা জানা বাইরে গিয়ে দেখ কতখানি কত চান মা আচ্ছা রিয়া রিয়া তুই বল আমি কি একটা বেশি হ্যাঁ এই বাচ্চা আমার শুধু একটা বেশি আপনি আসুন আসুন বসুন এই মেয়ের সম্পর্কে তো আপনি কি আপনি রাতের মধ্যে বলেছিলেন না এই মেয়ের তো মানে একটা অপারেশন ওটা তো সেই মিসেস লিপ্টো মেয়ে হয়েছিল কিন্তু আপনি সবসময় আমাকে কিছু বলেছিলেন এই কেন কোনো কাজে পড়ে যাবো নো কফি আসলে আমি সেদিনকে এই বিকাশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলে অনেক লোকের সঙ্গে পরিচয় হয় বুঝলেন এই তো সেদিনকে আমি জার্মানির উদ্যোগপতিদের সঙ্গে একটা মিটিং করছিলাম সেখানে ওনারা বলছিলেন দুটো বিশ্বযুদ্ধের পরেও ওদের অর্থনৈতিক পরিকল্পনা দিয়ে ওরা অর্থনীতিটাকে কিভাবে ঘুরে এই তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন বসুন না তোমাকে কি আমি কোথাও দেখেছি না মানে কোনো ইন্টারভিউয়ে কিছু নয় একই মুখ একই এত বৈচিত্র্য এই দেশে আপনি শুনি না চমৎকার স্বাদ আচ্ছা সেদিন তো জানো আমি বলছি না ওই আপনি জানেন কোথায় পড়াশোনা করেছিলেন আপনি হ্যাঁ আপনি বলেছিলেন বলেছিলেন বলতে ওই আর্মিরা কি একটা ড্রাগ নিয়ে ওষুধের কোথায় নেই ওষুধের কোথায় নেই তো সেদিনকে আমি আমেরিকান ইনস্টিটিউটে বলছিলাম আমি বলছিলাম এই স্ট্রাইক করে আমাদের দেশের 12টাটা না বাজলে এই করোনা যুদ্ধে আমাদের ভারত অনেক কন্ট্রিবিউট করতে পারত ম্যানেজমেন্টকে ওই ইউনিয়ন থেকে যে ডিনারটা দেওয়া হচ্ছে সেটা আপনি দেখেছেন কি মাইনাক্য বলুন কি মাইনাক্য বলুন এত তো এত আগে থেকে কোম্পানি এত ইনসেন্টিভ দিয়ে রেখেছে তারপরেও কেমন যেন এরকম কোনো মনে হয় লাভ করার মতো আমি কি বলছি
বলছিলাম জানো কাকে ওয়েদার বৈচিত্র্য তো এনার্জিতে ব্রিটিশ জার্মানি আমেরিকা ওয়াক করোনা ছেলে কিন্তু মারাত্মক স্ট্রং আপনাকে একটা ব্যবস্থা কিছু করতেই হবে। হ্যাঁ কিন্তু দর্শন হবে না আমি না আসল হ্যাঁ আচ্ছা আপনার এই ভালো আছে? মামলামি ভালোই আছে আপনি একদিন আসুন না আপনি ক্লিনিক করে আচ্ছা এদিকে নিয়ে যাবো? কাকি কি না না ওর মাথাটা পছন্দ করে না। এরকম কাকি কে না না ও জব করে আর আপনি তো আসতেন আমরা দুজনে ডিসকাস করে নেব বলেছিলাম সত্যি কিছু বললো এই বাড়িটা ঠিক আছে কি করে এটা দেখ এটাকে ভয়ের বল এই রাহুল বলছি না গাড়িটা না স্টার্ট দিচ্ছে না লাগিয়ে রাখো হ্যাঁ এখন চাকরি দিল না এই চাকরি দিলে লাগে সিটি খাবে যেমনের মাথা তেমনি এর গা ধাক্কা দিয়ে যদিও বা গাড়ির ইঞ্জিন স্টার্ট করা সম্ভব কিন্তু এর মাথা আমি বলবো এই সমস্ত বড় বড় মানুষদের নিয়ে ঠাট্টা তামাশা কার্টুন বানানো এসব কিন্তু আমার একদম সহ্য হয় না। সহ্য হয় না যখন তখন ডাকো করে যাদের উপস্থিতিতে কি কারণ এ নয় যে যাদের উপস্থিতিতে আমরা যতটা ছোট পড়ি তার হাও মুখটা আমাদের সামনে এসে বলে দেখ তোরাই না তোদের অবস্থা আমাদের চুপ করা নিচে আচ্ছা আমি তো দাঁড়িয়ে গেলাম কিসের জন্য কিসের জন্য তুই কি মনে করিস? তাদের তো ভ্রমণের জন্য পয়সার জন্য কেউ দাঁড়ানো ইন্টালেকচুয়াল তার উপর আমার সঙ্গে দাঁড়ানো করে না 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 কোন মানুষকে ডাকুন দেখেছে একটা তবকে মোরা প্যাকেট যাতে এই সংসারের কিছুটা শোনা হয় তার সংসারের বোঝা হয়ে চলেছে সে কেউ কেউ নেই পাশে দাঁড়াবার যদিও আমি কখনো কোনো বিশেষ বিশেষ মানুষকে এই বাড়িতে ডাকি সেটা সেটা আমার জন্য নয় তোদের জন্য ছোট লাগে বেশ আমিও থাকবো আমার মতো আমার জগতে তাহলে তো অন্তত আমার ছোট লাগবে দেখুন নিজের যোগ্যতায় নিজের মহৎ আদর্শে নিজের জীবনটা কিভাবে সাজাবে বল ছাড়ো চাইলে আমার কিছু বলে যাবে তুমি এমন কি বল কি এটাই সংসারটা যখন সামলানো যাচ্ছে না তোমাকে নিয়ে তখন এই সংসারটা করার দরকারটা কি? এই সংসারটা আমি সংসারে আমাকে মেয়ে দায়িত্ব নেওয়ার এই কথা মনে করা ভালো হয়ে গেছে মা তুই কি বলিস মায়ের কথা চলে করিস আমার ছোট তুমি বাড়িতে দেখি যদি মেয়েটা তোমার দেখা যাচ্ছে না পরিচয় ছবি আমি হয়তো এই সংসারে সবচেয়ে বড় দরদ আমি কি করে জানবো?
এর ভীষণ জটিল একটা অন্তঃসম্পর্কে যুক্ত। এর মধ্যকারটার খবরগুলোতেই তো কোথাও না কোথাও আমার অবস্থান, কিন্তু সেটা নিশ্চিতভাবেই নিশ্চিত নয়। দেখুন দেখুন কারণগুলো তো রামকারের হাতে মানুষ হয়। হতে পারে পরিস্থিতিটা আজ বা কাল সম্পূর্ণ বদলে, কিন্তু তবুও আমি এই এখানেই থাকবো। কেন? ওই শুরু হয়েছে না আপনার ওটারে, আমি আবার করে আসবো। কিন্তু দেন ভাইবার তুমি কোথায় বেরিয়েছি? একটু বেরিয়েছিলাম, সঞ্জয়ের মোবাইল থেকে ফোন করে আসলাম জয়ের কথা বলে। বাবা কখন ফিরবে? দিচ্ছে না। মানে তাহলে এটা চিন্তা বাড়াচ্ছি। জয়ন্ত কাকু আসছে 6টার দিকে, মায়ের সঙ্গে দেখা করতে। মায়ের মুখে এমনি থাকবে। তারপর আবার জয়ন্ত কাকু। মাকে আমার আজকে বুঝে আমি আগে কখনো দেখিনি। এবার মনে হচ্ছে তোমাকে আমাদের ডিসাইড করেই ফেলেছে। ভালোই। ভালো ভালো মনে হচ্ছে তোর? এই কারণে হচ্ছে বছরের পর বছর যে বিষয়টা এখানে তারা চল হয়তো একটা জিনিসটা শুরু করে দেবো। তোর এসব কথা শুনে না আজকাল আমার ভয় লাগে। বললাম না, দেখো। আমার ঠিক লাগে না। ধুর, এটা তো চলছে না। এটা আমার ছুটি দিয়ে করবে না, অন্য কিছু আছে? আমি কি করে জানি? তুমি নিজেই তো দমনটাকে বাড়ি চলে যাচ্ছ। আগে জানতো না। মনে হওয়াটা এরকম আছে না, তাই তো? সুযোগেই তার কাছে চলে গেল। দাদা, তুই কাল থেকে কথা আবার শুরু করেছিস। রেগে যাচ্ছিস কেন? কেন রেগে যাচ্ছিস? নিজের জায়গাতে কমানো তো না। আমি এটা বুঝতে পেরেছি, তুই চলে যাওয়ার পর। আমার ছবি চলছে। না, না, তুমি আমার আগে realize করেছিস, তোর যাওয়ার পর। ও, রিয়ালাইজ করে তুই এটাই বুঝলি? এমনিতে এমন একটা কিছু আছে, তুই এটা কথা বলছিস? আগেও যে বলুক না। তুই কিছু একটা কি বলতো? জানিস না, আমি তো তোকে সেটার মধ্যে দিয়ে চিনতেছি। মানে যাকে সবকিছু জেনেও না জানার ভান করাটাই আমাদের মেধা। কিন্তু আসলে জানিস তো, মানুষের মন্দিরের চোখ দেখতে পায় না। দাদা স্টপ ইট। দাদা I said stop it. দাদা stop. দাদা please stop. এই রিয়া, রিয়া চুপ কর, রিয়া, রিয়া। এই রিয়া, রিয়া, রিয়া চুপ কর, রিয়া, রিয়া, চুপ কর, চুপ কর, রিয়া, চুপ কর। তুই বস, তুই ঘুমটা করে আছিস? ভালো বলছে। রায় 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 আরে বেটা উঠে চল, ছাড় আমায় কি হলো? পাগল হয়ে গেলি
কিছু জানি না। এই জিনিসগুলো আর শোন, বলছি কি, এরপরে যখন এখানে আসবি তখন হয়তো আর আমাকে বাড়িতে দেখতে পাবি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মা? না, আমি ভেবেই বলছি। সিনজার ওই জন্যই আমি আজ এখানে আসতে বলেছি। ও, তাহলে তুমি ডিসাইড করেই ফেলেছো। একবার ভেবে দেখতে পারছো? ভাবো আরো ভাব। একটা অন্ধকারের অভিশাপ এই পরিবারের জন্য। আরো ভাব। কিচ্ছু না। কিচ্ছু। ওহ, আমি এসে দেখছিলাম যে তুমি নিজের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিলে। ওয়েটিং ফর ইউ টু। এমা, বসলে যে যাবে না? ওখানে পেট মঞ্জুর। তখন তুমি অফিসে কি ব্যাপার বলো? আজ আমি এমন জায়গায় পৌঁছে গেছি, আজ যদি তুমি আমাকে বলো বাড়িতে কোনো নিউজ নাকি তোমার? তোমার সাথে আমার অনেক কথা আছে। তাহলে সাজেশন করে দিও মঞ্জুর। হুম? তোমার যে বড় আছে তুমি তো মঞ্জুর ঘন্টা বললাম। তারপরে তো আমরা বাইরে। আসলে কাল রাতে আমি একটা ডিসিশন নিয়েছি। তোমার কাছে হয়তো বিষয়টা নতুন নয়। ভাবলে চুল নো মঞ্জুর। আমি সে সময়কার কথাগুলো নিয়ে এখন আর কোনো চিন্তা করি না। হ্যাঁ, তুমি বলেছিলে চিন্তা করে করো না। এক্স্যাক্টলি, আমি সেটাই বলি। হ্যাঁ, তুমি এটাও বলতে যে তার রাজনীতি অনেক কথা আছে। মেনে মেনে কি আর তাই আমি তোমাকে বলতে চাই, চলো চলো তার মতো বাইরে চলো। Okay. Your wish, my correct. Let's go. মা স্ত্রীটা এটা একটু সংসার। যখন বাড়িতে কাউকে দরকার তখন কেউ থাকে না। তোমার আবার কি হলো? তখন সুদীপাকে খুব মেরেছে। বেশ করে ও আমার নাম বলেছে, বলেছে আমি ওকে বলেছি। ওর মা বাইরে কথা হবে, মা বাইরে বেরিয়েছে। তাহলে তুমি চলো, আমি বাড়ি যাবো। কেন যাবে না? যাবো না। ঠিক আছে, যাও যাও। একটু ঠিক কথা বল। রাই, একদম কথা বলে রাখবি। রাই হয়তো ব্যাপার হচ্ছে অভদ্র মেয়ে। এদিকে আবার কে? আরে বাবা, আসছি। ও, কাকু, তুমি? আমি আসলে এখন আগেই এসেছি। এসে দেখলাম তোমাদের বাড়িটার বড় গলিটার সামনে একটা বড় ব্র্যান্ড নিউ কার দাঁড় করানো। তা সেই জন্য শুধুমাত্র দেখা করতে গেছি তো নাকি? আমি ঠিক বলতে পারবো না। তুমি এসো না, এসো। বসো তুমি। আমি বলতে চাই। আমাদের এখানে আসতে হলো। আসলে আমি মোহাম্মদকে যে অবস্থায় রেখে এলাম, কেন কাকু? বাবার শরীর কি ভালো নেই? শরীরও ভালো নেই আর মনও ভালো নেই। আর নিজের দোষে এই অবস্থাটা করেছে বুঝলি? তুমি চুপ হয়ে গেলে যে কাকু? বলি বর্তমান অনেক কিছু বলবো বলেই তো এসেছিলাম, কিন্তু কিন্তু এখানে এসে আমার দেখে মনে হচ্ছে যে মিঠা ভাবে বলা শুরু করবো। কাকে বোঝাবো বল? তোর বাবা মঞ্জুরিকে এত গভীর ভাবে ভালোবাসে। না কাকু, তোমার এই কথাটা আমি মানতে পারি না। কিন্তু এটা সত্যি। এটা যদি সত্যিই হতো তাহলে ওদের মধ্যে যে আদিম সত্যতা আছে সেটা থাকতো না। কিন্তু তারপরেও আমি এই কথাটাই বলবো। কি? আমার বাবা আমাকে ভালোবাসে। তুমি জানো না কাকু, তুমি জানো না ছোটবেলা থেকে আমি এই বাড়িটাতে কি কি দেখে বড় হয়েছি।
কিভাবে বলতে পারছো? আর তা যদি না হতো তাহলে মন মতো কাজে রাত্রিবেলা থেকে আমাকে বারবার করে বলতো না, যাতে আমি যে করে হোক যেমন করে হোক এখানটায় এসে এই মন্দিরকে বোঝাই। আমার একটুখানি আশা ছিল একটু, যে আমি বোঝালে হয়তো তোর মা বুঝবে, কিন্তু ওই গরিব মনে বড় ব্র্যান্ড নিউ কার্ডটা আমাকে চালানোর বলে দিয়েছে। জানি এখানে থাকাটা আমার বোধহয় উচিত নয়, কারণ নিজেকেই অপদস্থ করা হবে। তুই বল আমি মঙ্গল আর কিছু করা যাবে না? চাকরির জন্য হলে হলো আর চুরির জন্য অন্য কোনো কিছু করা যাবে না। ছাড়, তুমি একটু ছাড় তো করো। ছাড় বলছি, ছাড় বলছি। আমি বলছি তো ছাড় আমি। আমার কিন্তু ভালো লাগছে না। আমি যাও না। দেখে যাও না। তুমি কি হয়েছে? কি হয়েছে? চুপ করো, বলতে পারি। এক পা বলতে পারি। আমার মনে হয় যাওয়া উচিত। না না, আপনার তো আমার সাথে কিছু কথা আছে না? হ্যাঁ, কথা ছিল বলেই এসেছিল, কিন্তু তোমার মুখ বোধ হয়। না, আমার মনে হয় ঠিক আছে, আমি যা বলবো বলুন। আচ্ছা বেশ, তাহলে বলি এবং সেটা সরাসরি। আচ্ছা আমার এই মনমোহনকে তুমি মুক্তি দিতে পারো না? হ্যাঁ, মানে যেভাবে তুমি অক্টোপাসের মতো আমাকে আজকে দৃষ্টি বেঁধে রেখেছো, বেচারি মানসিকভাবে বন্ধু হয়ে গেছে। মানসিক কথা? ইয়েস। এই মানসিক জোর ছিল নাকি কোনোদিনও? আমি তো বরাবরই ওকে প্যারালাইজ হয়েই পেয়েছি, বিশেষ করে আপনি। হ্যাঁ আমি জানি তুমি আমার সম্পর্কে কি ভাবো আর কি বলো। হ্যাঁ, তারপরে আরো অনেক কথা আছে যেমন ওকে বলি হ্যাঁ, যেমন না, কথাটা আপনি বলবেন, আপনি বলবেন। না তুমি বলো না, আমি একটু শুনি। এই মা, তুই একটু ওই ঘরে যাও। না মা, আমি বরং প্রাইভেট দেখি। আমি যখন পেছনে থাকতে বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা ওখানে বল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, একজন পুরুষ সঠিক অর্থে পুরুষ এই প্রশ্ন না জিজ্ঞাসা করে যেটা জানবা সেটা সরাসরি বলো না। এমনিতে তো জেন্ডারের দিক থেকে যে কেউ পুরুষ হতেই পারে, তবু তো তার পার্সোনালিটি থাকে। মনমোহনকে লক্ষ্য করে এই সমস্ত কথাগুলো যে তুমি বলছো, আমাকে সেটাই বলতে দিন যেটা আমি জানি। আপনার ব্যাখ্যাটা না হয় পরেই জানা যাবে। আর তাছাড়া আমি কিন্তু ছোট থেকে পেয়েছি, তবে কিন্তু বড় নির্ভরশীল হয়ে গেছি, বিশেষ করে আপনার হ্যাঁ, যে কোনো ডিসিশন আপনার এমনকি আমায় বিয়ে করবে কিনা সেটাও আপনার ডিসিশন। হ্যাঁ কিন্তু এই সমস্ত কিছু যে কারণগুলো ভেবে তুমি বলছো সেগুলো কিন্তু একটাও সেগুলো নয়। আমায় বলতে দিন যেটা আমি জানি। আপনার ব্যাখ্যাটা না হয় পরেই শোনা যায়। একজন মানুষ যে দ্বিতীয়বার বিয়ে করে, কেন? একটা প্রয়োজন, একটা অর্থের, একটা খিদে। ক্রমশ সেই খিদেই হয়ে উঠলো এই সংসারের একমাত্র স্যাটিসফ্যাকশন সূচক। প্রথম স্ত্রীর ছবি যখন মনের মধ্যে স্যাটিসফ্যাকশন যখন কিছুতেই আসছে না, রক্ত মাংসের আশ্চাদ থেকে হঠাৎ বঞ্চিত একটা নরখাদকের সামনে একটুও বিচার বিবেচনা না করে বন্ধুর সংসার বাঁচানোর জন্য আমাকে দ্রুত সর্বনাশের মুখে ফেলে দিলেন আপনি। আমি অনুভব করতাম আমার মধ্যে পাগলের মতো খুঁজে চলেছে অন্য আরেকজনকে। আমার শাশুড়ি, আমার দেওর, সবার নিদান, তুমি তাই হয়ে ওঠো যেমনটা ও চাইছে। দিনের পর দিন সহ্য করতে না পেরে আমি নিজেকেই শেষ করে দেবো ভেবেছিলাম, কিন্তু পারিনি। তার কারণ চেয়েছিলাম সংসারটা শেষ, কিন্তু সাতটা বুঝতে ইউ নয়। অলওয়েজ আরেকজনের মতো হয়ে ওঠার মাসের গুলি গেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তখন রক্ত বৈভব সব ছিল, আর ছিল সেলফ প্রাইড। নিজের টুকু বুঝে নিতে হবে। সেই জন্য দিনের পর দিন আমাকে মারধর, এইসব করে করে বুঝিয়ে দেওয়া হলো সংসারের আসল মূল্যটা কি। আমি জানি মনোজ প্রচন্ড ইন্টেলিজেন্ট। বহুবার আমি বলেওছি যে কথা, কিন্তু এই সমস্ত আসল কারণ না তুমি বলে নাও। প্লিজ আফটার অল তুমি বলে নাও। অভিনয় কারণস্তি ও যে একজন পরিপূর্ণ পুরুষ, ওর যে একটা সংসার আছে, সেটা প্রথম থেকে এমন ভাবে দেখেছেন আপনারা যে কোনদিন তাকে
আচ্ছা, এই যে এতক্ষণ ধরে তুমি কথাগুলো বললে, সেগুলো শোনার পর আমি একটাই কথা বলবো, মনমতের দোষ কেবলমাত্র একটাই, যে অন্যান্য পুরুষের মতন মনমতও একটা নিতান্ত পুরুষ। ওই উত্তেজনার রাজনীতি সামনে রাখো মনকে, নইলে সঠিক সময়ে তুমি আমার রেগে যেতে পারবে না। কি বলতে চান আপনি? হ্যাঁ বলবো, যা বলবো সেটা তুমি নিতে পারবে কিনা সে দেখা যাবে। কিন্তু এই এত কথা বলার আগে তুমি যে বললে না যে এর পরেও আমার অনেক কথা থাকে, যাকে না তুমি কখনো কাউকে বলো না, কথাগুলো কিন্তু সত্যি হয়। কারণ মনে আছে না তোমার? না না, মনে তোমার আছে, ওই ওই আত্মহত্যার কথা যখন তোমার মনে আছে, তখন তোমার এটাও নিশ্চয়ই মনে আছে। কারণ ঘটনা তো তার 3-4 দিন ঘটে। আমার বেতলার ফুলতলার ফ্ল্যাটে একা ঘরে আমার ঠিক এই জায়গাটায় মাথাটা রেখে আমার কাঁদতে কাঁদতে। দেখুন, আপনি সেসব পুরনো কথা তুলতে চান তাহলে না না, থাকো ও থাকো, আর কিছুক্ষণ থাকলে ও অনেক উত্তর ও নিজের পেয়ে যাবে। হ্যাঁ, সেই সময় আমি আমার মেয়ে চলছে। হ্যাঁ, ইম্যাচিওর কিংবা ম্যাচিওর তুমি যাই ছিলে, কিন্তু কথাগুলো সেদিনও তুমি এইভাবেই বলেছিলে, কিন্তু সেই দিনকার লিস্টে আমার নামটা ছিল না। কারণ আমি আপনাকে খুব রেসপেক্ট করি। না, কারণটা ছিল এই যে আমি যেমন হই যাই হই তোমার ওই মনমত ছিলাম না। কি বলতে চান? আমি কি বলতে চাই, সেদিন তোমার চাওয়াটা আমার কাছে কি ছিল সেটা আমার কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার ছিল যে সংসারে থাকবার জন্য যে লয়ালনেসটা দরকার সেটা তোমাদের দুজনের কারণ ছিল না। হ্যাঁ, আর তা সত্ত্বেও আমি এতগুলো বছর এই সংসারে এই প্রত্যেক 2-4 বছর অন্তর মনমত থেকে নিজেকে বিচ্যুত করবার চেষ্টায় একটার পর একটা বেটার অপশনের আশায় গড়াতে 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 আজ এখানে। হ্যাঁ, তোমার খোঁজার লিস্টের প্রথম নামটাই ছিল আমার। তুমি বলছো আমাকে তুমি রেসপেক্টের নমুনা তো আমি দেখলাম। হ্যাঁ, তারপর এলো আমাদের এই সুভাষ, অত্যন্ত উচ্চশিক্ষিত ইন্টেলেকচুয়াল, দুজনের মধ্যে এই হাই ইন্টেলেকচুয়ালিটিটাকে তোমার মনে হলো ওল্ড। তারপর এলো আমাদের সঞ্জয়, কিন্তু তুমি তখন বোঝনি যে সঞ্জয় প্রথম অবস্থাতে তোমাকে ধরে ফেলেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, সেটা না আমার মনের জন্যই তোলাটা, কিন্তু তার আগে একটা কথা বলি বন্ধুরি, এই এতগুলো লোকের সঙ্গে যদি তুমি 2-3 বছর থাকতে, তাহলে তোমার নিজের জীবনে প্রত্যেকের জীবনটা মনে হতো অসম্পূর্ণ। কারণটা কি জানো? কারণ তোমার জীবন দর্শনের ভিত্তিটাই হচ্ছে এই বাহুল্যতা দিয়ে মোড়া। আরো এই আরোর খোঁজে ভ্রান্তের মতন খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে তুমি এই সত্যটা ভুলে গিয়েছিলে যে অভাব যেমন আমাদেরকে নষ্ট করে, বাহুল্যতাও তেমনি টেনে পথে বসায়। মনকে তুমি আমাদের মনকেও নিজের উন্নতি শুরু বানাতে থামো। What the hell? What? That's why. বলেছিলাম তোমার, বলেছিলাম তো তুই নিজের অনেক উত্তর খুঁজে পেয়ে যাবি। আর শুনবি আজও সঞ্জয়কে ওকে কি বলেছে সব আমি জানি। এটা আমার মনে তোমার অফারটা ফিরিয়ে দিয়েছে, কারণ সঞ্জয় সেদিনই তোমাকে ধরে ফেলেছিল। যে ততদিনে নিজের বিকৃতি দিয়ে বিয়েটাকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়ে মনমতকে তুমি এই সমস্ত কিছু মেনে নিতে বাধ্য করেছো। তুমি সঞ্জয়কে চাও, তুমি ওর এস্টাবলিশমেন্টকেও চাও। তুমি শুধু চেয়েছিলে যে এতটা শান্তিতে ও স্ত্রীকে নিয়ে কেমন থাকবে, জেমিন তা বেরিয়েছেন আপনি। আপনারা সবাই হ্যাঁ, আমরা সবাই সমান, সবাই অসম্পূর্ণ। তোমার কিন্তু একটা শাশ্বত সত্য মনে রেখো, এই গোটা বিশ্বে সবাই সবকিছু অসম্পূর্ণ। বাবা হ্যাঁ,
চাপচাপ অন্ধকারটা কোনো নির্দিষ্ট লগ্নের মতো নয়, কারণ সৃষ্টির পূর্বে আর লয়ের শেষে তুমি থাকে একই চাপ অন্ধকার। আচ্ছা, এতক্ষণ মঞ্চে আপনারা যেগুলো দেখলেন, আপনাদের কি মনে হয় সেটা নিছক একটা ফ্যামিলি ড্রামা, নাকি সেটা আরো আরো অনেক বড় সত্যের দোতনা বহন করছে? আপনাদের বলছি, আপনাদের। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, অসীম চাহিদার খিদে নিয়ে নিজের জীবনের মধ্যে ঘনিয়ে তুলছেন না তো? কোন অস্তিত্ব গ্রাসী করা কৃষ্ণ গহ্বর, অবিশ্বাসে অসম্পূর্ণতার ব্যাধিতে ক্রমশ নীরস হয়ে পড়ছে না তো? আপনাদের পারস্পরিক বিশ্বাসের বেদিমূলের শিকড়গুলো ক্রমশ ক্রমশ আপনারা দূরে 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 সরে যাচ্ছেন না তো? লক্ষ কোটি আলোকবর্ষ দূরে। আপনাদের বলছি, আপনাদের নাটক দেখতে এসেছিলেন তো আপনারা? সেই নাটক যা আপনাদের সংকীর্ণ চিন্তার বেড়াজালগুলোকে মুক্ত করে আপনাদেরকে নিক্ষিপ্ত করে একটা মুক্ত চিন্তার সমুদ্রে। হে অমৃতের পুত্র মানুষ, ভাবুন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ চিন্তার সমুদ্রে তরঙ্গ বিভঙ্গ দেখতে দেখতে ভাবতে থাকুন। ভাবুন, অসম্পূর্ণতার মধ্যে সম্পূর্ণতা খুঁজতে থাকুন।